আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি মিউজিক ভিডিওর পোস্টার ডিজাইন তৈরি করবেন এবং এই ডিজাইনটি করতে আমি কি প্রসেস ইউজ করেছি সেগুলি আমি আপনাদের দেখাবো। তো আসলে এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওতে আপনাদের মিউজিক ভিডিওর একটি পোস্টার ডিজাইন দেখাবো এবং এখানে একটি টাইপোগ্রাফি করেছি। আসলে দুর্ভাগ্যবশত এই টাইপোগ্রাফির যে রেকর্ডিংটা আপনার নষ্ট হয়ে গেছে, যে কারণে দিতে পারছি না, সরি। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে এরকম আরও কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি একটি পোস্টার, একটি মিউজিক ভিডিওর পোস্টার বা একটি নাটকের পোস্টার ডিজাইন আপনি কীভাবে করবেন। তো এটা হচ্ছে র ফাইল, এটা এখানে জাস্ট শুধুমাত্র ক্যামেরা দিয়ে তোলা ছবি। তো এখন আমরা ডিজাইনটি শুরু করি। আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি আর্টবোর্ড তৈরি করে নেব। তো আমরা যেহেতু ইঞ্চি দিয়ে বুঝি, আমরা ইঞ্চি দিলাম, এখানে আমরা দিব 710.5, ঠিক আছে, দিয়ে 300 রেজুলেশন দেবো, 8 GB থাকবে, ওকে দিয়ে দেবো, ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আমরা যে ছবিটা দিয়ে মূলত কাজ করব, দুইটা ছবি দিয়ে আমরা মূলত কাজ করব, এটা পরে নিচ্ছি। আগে এই দুইটা ছবি থেকে যে কোনো একটা ছবি আমি দিব, আর এটা বেশি হয়ে গেছে, এটা না, আমরা এই ছবিটা দিয়ে মূলত কাজ করব। জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব, ঠিক আছে। কন্ট্রোল টি দিব, টি দিয়ে ছবিটাকে ছোট করব, আর একটু ছোটো করব, ওকে। তারপর একটু উপর দিকে উঠিয়ে দিব। আমরা যে ভুল ভালোবাসা এই কথাটা আমরা উপরে লিখবো, হ্যাঁ। আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট সাবজেক্ট আছে, শুধু সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলেই শুধু সাবজেক্টটা যেটা আছে সেটা ব্লক হয়ে যাবে, ওকে। তারপর আমরা শিফট F6 দেব, দিয়ে 1 ফেদার দেব, তারপর জাস্ট কন্ট্রোল জে দিলেই আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই জন্যই করেছি আমাদের নিচের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আমরা ব্লার করে দেব। আমরা এখান থেকে ব্লারে যাব, গাউসিয়ান ব্লার দিব, তারপর ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করে দেব, ওকে। এতটুকু ব্লার থাকলেই চলবে, বেশি না, হালকা একটু ব্লার করে দেব। ওকে, পিছনের অংশটাকে আমরা একটু ব্লার করে দিলাম। এবং এখন এই ছবিটাকে বা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইচ্ছা করলে আমরা চেঞ্জ আনতে পারবো। কন্ট্রোল বি প্রেস করব, সরি কন্ট্রোল ইউ দিব, দেওয়ার পর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু হালকা করে দিব, ওকে। তারপর আমরা আবার ছবিটা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার পর আবার ক্যামেরার ফিল্টারে যাব, ওকে। তারপর ছবিটাকে একটু ইয়েলোটা বাড়িয়ে দিব, তারপর এক্সপ্রেসটাকে আর একটু বাড়াবো, কন্ট্রাস্ট দেব, শেডোজটাকে একটু হালকা করে একটু কমিয়ে দিব, ব্ল্যাকটাকে একটু বাড়াবো, ব্ল্যাক অংশটা একটু বাড়িয়ে দিব, তাহলে ছবিটা বের হয়ে আসবে, ক্লিয়ারিটির প্রয়োজন নেই। তারপর আমরা চলে যাবো এখান থেকে কালার মিক্সচারে। কালার মিক্সচারে ক্লিক করার পর এখান থেকে ওই যে নীল যে কালারটা আছে স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে গিয়ে যে নীল যেটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এই যে নীল কালারটা একটু বাড়ছে, ঠিক আছে, একটু বাড়িয়ে দিব এবং ভায়োলেটটাকে একটু বাড়াবো, ওকে। তারপর আবার হিউয়ে যাব। হিউয়ে যাওয়ার পর ওই যে পোশাকের যে কালারটি আছে সেই কালারটাকে আমরা একটু বাড়াবো আর কি। তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব, ঠিক আছে। আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন ওই যে পোশাকের যে কালারটি সেই কালারটা একটু ব্রাইট হয়েছে এবং একটু বেশি ক্লিয়ার আসছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই দুইটা ছবি আমরা একসঙ্গে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে আমরা মিশিয়ে নিব। এখানে সিলেক্ট করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলসে। যাওয়ার পর আমাদের যে নিচের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা এরকম মিশিয়ে দিব। এটা এই জন্যই করেছি, এটা আর একটু উপরে উঠবে। এবং আরেকটি ছবি দেখিয়েছিলাম না, ওই যে এই ছবিটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব, ঠিক আছে। নিয়ে এই ছবিটা সবার নিচে থাকবে এবং ওই যেখানে মার্চ করেছি ওই অংশে আমরা দিব এবং এই ছবিটাকে আর একটু উপরে ওঠাই এবং এই ছবিটার নিচের অংশে এবং এই নিচের অংশে দুই অংশে আমরা একদম মার্চ করে দিব, হ্যাঁ। স্মার্ট অবজেক্ট সিলেকশন টুলস সিলেক্ট করে
জাস্ট একটি ক্লিক করলেই ওটা মানে আলাদা হয়ে যাবে। তো দেখেন স্মার্ট অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়েছে, বাট ওই যে কিছু কিছু অংশ বাকি আছে, এই জন্য আমরা শিফট চাপ দিয়ে আমরা ওই যতটুকু ক্লিয়ারভাবে করতে পারি, হ্যাঁ, এটা আমরা করে নিব। তারপর এটাকেও আমরা এভাবে দিব। আমরা এখান থেকে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেব। সরি, শিফট F6 প্রেস করব, ওয়ান ফেদার দিব, দিয়ে আমরা শিফট জাস্ট কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে, এবং এই যে নিচে যে লেয়ারটি আছে সেই লেয়ারটিকে আমরা এভাবে আমরা কেটে দিব। ঠিক আছে, ওকে, আমরা এতটুকুই করব, আর এর চেয়ে বেশি কিছু না। এবং নিচে যে অংশটা আছে সেই অংশটাতে আমরা সিলেক্ট করে দুটোকে একসঙ্গে এখন মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর এবং এই যে নিচে যেটা আছে সেটাকে আমরা এখান থেকে মার্জ অপশানে সিলেক্ট করব। মার্জ অপশান দেওয়া আছে, এটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে এই যে নিচের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা এরকম মিশিয়ে দিব। হ্যাঁ, এই দিক থেকে মিশে যাবে। ওকে, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাব। তারপর কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। বড় করার পর ধরেন এইখানে আমরা এইখানে একটু দিব একটা, দেওয়ার পর আমরা এখানে যাব, যাওয়ার পর এখান থেকে স্ক্রিন দিব। স্ক্রিন দেওয়ার পর ওই যে দেখেন স্ক্রিন যখন দিলাম ওই যে দেখেন, ঠিক আছে, ধরেন এইখানে আমরা একটি দিলাম, হ্যাঁ, এইখানে একটি দিলাম। আর একটা কন্ট্রোল জে দিয়ে আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে নিয়ে গেলাম, এটা সবার উপরে লেয়ারে থাকবে এবং এটা এই কর্নারে দিয়ে দেবো। হ্যাঁ, এবং একটু বড় করব, কর্নারে দিয়ে একটু বড় করে দেবো লেখাটা। ওই লেখাটাকে আমরা কপি করবো, এখান থেকে কপি করলাম। কপি করার পর এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। একটু ছোট করলাম, খুব সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই সবটাকে সিলেক্ট করে আর একটু নিচের দিকে আনতে হবে, অথবা আমরা মেলাতে পারছি না। এখানে যে সিঙ্গারে গিয়েছে তার নামটাও আমরা এখানে দিয়ে দিব আর কি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে একটু বড় আর একটু ছোটো করবো, এইখানে আমরা দেবো, এটা হচ্ছে এইখানে দেবো। হ্যাঁ, আর ওই যে সিঙ্গারে গিয়েছে তার ছবিটা আমরা এখানে সেট করব। ওকে, এখন এইটাকে আমরা আমাদের আর একটু কাজ করে নিতে হবে। এরকম স্ট্রাকচার আপনারা ডাউনলোড করে নেবেন, গুগল করলে আপনারা পেয়ে যাবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, তারপর এটাকে জাস্ট এটা থেকে কাট করলাম। কাট করার পর ওই ফাইলে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে আর একটু ছোটো করেন, ওকে, একটু বড় করলাম। ওকে, তারপর অল্ট ধরলেই এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই যে দেখেন ওখানে চলে এসেছে। তারপর এখানে আমরা চাইলে একটু শেডো দিতে পারি। মূল লেয়ারটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখানে আমরা একটু শেডো ইউজ করব। এক সাইডে থাকবে শেডোটা, এবং এটা একটু ব্লারটা বেশি, হালকা একটু বেশি থাকবে, হালকা একটু ব্লার হবে। ওকে, এবং অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। হ্যাঁ, তারপর একটু বেবলস করে দিবেন। ওকে, বেবলস দিলে আপনারা একটু চিকন চিকন দেখা যাবে। ওকে, আমরা ওকে করে দিলাম। এখন ওই যে নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সবটাই ঠিক আছে, এবং এখানে যে ইফেক্টটা দিয়েছিলাম সেই ইফেক্টটা আমরা এদিকে নিয়ে আসি, এবং এটা নিচে আছে। ঠিক আছে, এখন এটাকে আর একটু ফুটানোর জন্য আমাদের এখানে আমি আরেকটি ভেক্টর তৈরি করেছিলাম, ওইটা আমরা এটা কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ভি দিব আবার এখানে, তারপর এটা উপরে উঠিয়ে দিব। ওকে, তারপর এটা উপরে উঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে আসবে। তারপর এখান থেকে আমরা এই যে আমাদের যে ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, কারণ আমরা এরকমই দিলাম। ওকে, ডিফারেন্ট দিলাম আমরা, এটা আমরা এখানে ইউজ করি। হ্যাঁ, এই জায়গাটা খালি আছে এখানেই দিই, তো ছোটোকে আরও ছোটো করতে হবে। তো এখানে আমরা একটি ফরম্যাট তৈরি করে নিই। ফরম্যাট হচ্ছে আমরা এরকম একটি বক্স টান দিব। টান দেওয়ার পর কন্ট্রোল শিফট অল্টার এন দিব, একটি নতুন একটি লেয়ার তৈরি করে নিব। এখান থেকে আমাদের কালারটি সাদা করে নিতে হবে, একদম সাদা। ওকে, আবার কন্ট্রোল জে দিয়ে এখানে আরেকটি লেয়ার তৈরি করে নিব। কন্ট্রোল টি দিব, সিলেক্ট করার পর ছবিটাকে একটু মানে এই অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, ওকে। ওকে, তারপর এটা উপরে উঠাই, এই ছবিটাকে উপরে ওঠানোর পর এই যে এই লেয়ারে, হ্যাঁ, জাস্ট ক্লিপিং মার্কস হয়ে যাবে। এই যে দেখেন ক্লিপিং মার্কস হয়ে গেছে।
এখন নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট ধরে একটু উপর দিকে উঠিয়ে দেন। ওকে, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করেন, বিল্ডিংস অপশনে গেলাম, তারপর এখান থেকে আমরা একটু শ্যাডো দিয়ে দিব, একটু বাড়াবো এবং ওকে, তারপর এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করব, তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিব। ওকে, এখন যেটা করব এইটার নিচে এখন এই যে ভুল ভালোবাসা যেটা দিয়েছি এটা দিয়ে যদি মানে ক্লিয়ার না আসে বুঝেন, তো আমরা এখানে লিখবো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে যাব। সাপোজ ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করে কপি করব, কপি করে বা আপনি আরও দেখতে পারেন যদি আর অন্যটা পছন্দ হয় তো সেটাও নিতে পারেন। কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে মানে ক্লিপিং মার্কস করে দেবো। আমার মনে হয় যে এটাই খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ড লেখার কাজ, মূল কাজ শেষ। আমরা এটাকে সেভ করব, সেভ করার পর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে গিয়ে আমরা ফাইল মেনুতে যাব, প্লেস দিব। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এতক্ষণ ক্রিয়েট করেছি সেই ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে নিয়ে আসবো, আমরা প্লেস দিলাম, প্যাটার্ন করব, ওকে দেব, আবার ওকে করব। এই এতক্ষণ আমরা এটা করেছি এবং কারা কারা করেছে, কাদের কাদের অবদান আছে সেইগুলি, এই লেখাগুলি আমরা এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এইগুলো এখানে দিয়ে দিব এবং এটা অবশ্য সাদা করে দিব, রনি চৌধুরী। হ্যাঁ, এবং এখান থেকে SH দিলেই আপনার ফন্ট চলে আসবে। তারপর এখান থেকে আমরা নর্মাল ফন্টে আমরা দিয়ে দিব এবং এটা সাদা থাকবে এবং এখানে দিব এবং প্রেজেন্টেড বাই জ্যাজ অফিসিয়াল মিউজিক। ঠিক আছে, ওই কথাটা এখানে থাকবে এবং এই লেখাটা আমরা সাদা করে দিব। সাদা করার পর এখান থেকে আমরা ওই আগের মতো মিশিয়ে দিব। ঠিক আছে, ওইটার সঙ্গে আমরা কালার ব্রান্ড করে দিলাম। কালার ব্রান্ডের দরকারটা কি, ওভারলি, আমরা ওভারলি করে দিলাম। ঠিক আছে, তো ইলাস্ট্রেটরে কিন্তু আসলে তেমন কোনো কিছু করি নাই, শুধুমাত্র লেখাটা সেট করেছি। ওই লেখাটা এটা ইচ্ছে করলে ফটোশপে এই লেখাগুলি সেট করা যেত, কিন্তু মূলত ইলাস্ট্রেটর এটা তৈরি করেছি, এটা ইলাস্ট্রেটরে তৈরি করা। তো এ হচ্ছে বিষয়, যে দেখেন কত চমৎকার না বিষয়টা। তারপর আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তারপর কন্ট্রোল ভি দিব, পেস্ট করলাম, কন্ট্রোল শিফট ও দিব, ভাঙবো ফাইলটিগুলিকে। তারপর ফাইল মেনুতে যাব, এক্সপান্ড এজ, ডেস্কটপ, তারপর এখান থেকে পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন। ওকে, আমাদের সামনে নতুন একটা উইন্ডো আসবে। অবশ্যই এখানে 8GB করতে হবে এবং এখানে 300 রেজুলেশন দিতে হবে, নতুবা ফেটে যাবে। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম আমরা দিয়ে দিলাম রেজুলেশনটা। আমরা ওকে করব, ওকে করার পর আমাদের কাজ সম্পূর্ণ শেষ। আমরা ডেস্কটপে চলে গেলাম। এখন আমরা যে পোস্টার ডিজাইনটি করেছি সেটা আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক। এই হচ্ছে আমাদের যে একটি অ্যাডভার্টাইজের মানে একটি পোস্টার ডিজাইন। ঠিক আছে, তো মূলত এইভাবে আপনারা পোস্টার ডিজাইনটি করে নেবেন। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।